দর্শক, দুদিন আগে তো দেখলেন শুভেন্দু অধিকারী নমিনেশন ফাইল করলেন হলদিয়াতে, এবং নমিনেশন ফাইল করতে যাওয়ার আগে পুজো দেওয়া, ছোট্ট একটা ভাষণ দেওয়া, তারপরে একটা যাত্রা হলো, তারপরে ওখানে গিয়ে নমিনেশন ফাইল করেন। কিন্তু দর্শক জানেন তো যে নমিনেশন ফাইল করলে একটা এফিডাভিট জমা করতে হয় নিজের সম্পর্কে, নিজের ব্যাংক ব্যালেন্স কত কি আছে, কেস টেস কী আছে, কি অবস্থায় আছে, নিজের আরও বিষয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানা কী সব আছে, তারপরে সোর্স অফ ইনকাম কি, শিক্ষাগত যোগ্যতা কি, এইসব নিয়ে একটা বিস্তারিত এফিডাভিট জমা করতে হয়। এবং সেটা নির্বাচন কমিশন যেটা করে সেটা হচ্ছে তাদের যে ওয়েবসাইট সেখানে দিয়ে দেয় এই জন্যে যাতে করে ভোটাররা তাদের প্রার্থীকে চিনতে পারেন বা তাদের প্রার্থীর সম্পর্কে জানতে পারেন। আর এটা যেহেতু একটা এফিডাভিট, নিজের বিষয়ে ঘোষণা করে রাখা, ফলে পরবর্তী সময়ে মানুষ প্রশ্ন তুলতে পারবেন যে এই তো আপনি ভোটের সময় এই রকম সম্পত্তির হিসেব বা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখালেন, এত কি করে হলো। ফলে যারা এফিডাভিট জমা করেন তাদেরকেও সতর্ক থাকতে হয়। যদিও এক্ষুনি প্রশ্ন তুলবেন সে তো কতই দেখলাম আর কতই তো দেখি বলবেন, আমি জানি সব দিকটা দেখা হয় না, কমিশনে যেটা জমা দেওয়া হয় সেটাও একেবারে সত্য কিনা সেটাই বা কী করে চেক করা হয়, আর এফিডাভিট জমা করা হচ্ছে একরকম, 5 বছর পরে তো বিরাট ব্যাপার স্যাপার, সেটাই বা কোন ম্যাজিকে হয়, নিশ্চয়ই হয়তো বলবেন। হয় সেটা নিয়ে প্রশ্ন তো আছে, তবুও সিস্টেম তো আছে কমিশনের যেগুলো জমা করতে হবে। আর আপনারা প্রশ্ন তুলবেন, যদি ওদিক সেদিক হয় প্রশ্ন তুলবেন, কিন্তু এটা একটা ভালো সিস্টেম যে মানুষকে জানিয়ে দেওয়ার একটা কৌশল যে আপনার যিনি প্রার্থী হচ্ছেন আপনাদের এলাকার, তিনি হচ্ছে ইনি, তার এই ব্যাপার জেনে রাখুন, যদি পরবর্তী সময় কিছু বলার থাকে বলবেন। তো আমরা তো এইরকম এফিডাভিট দেখি তো ওটা জানতে পেরেছিলাম যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর যিনি ভাতৃবধূ কাজরি ব্যানার্জি, তিনি পুরসভার ভোটে দাঁড়িয়েছিলেন, সেখানে তো জানতে পেরেছিলাম যে উনি এবং ওনার স্বামী এই 2 জনের নামে কত 13 না 14টা প্লট আছে, এবং কি করে পেয়েছেন, কি করে কিনেছেন, সোর্স অফ ইনকাম কি, সেখানে দেখেছিলাম সোশ্যাল ওয়ার্কার, সমাজ সেবা করে 13-14টা প্লট করেছেন। এখন দর্শক এসব শুনে দেখে তখন আমাদের মনে প্রশ্ন জেগেছিল বই যে কী করে সম্ভব, সোশ্যাল ওয়ার্ক করে এত সম্পত্তি কী করে হয়। যদিও তার উত্তর আজও পায়নি কমিশন, তারপরে কি করেছে না করেছে। ওই কমিশন অবশ্য রাজ্য নির্বাচন কমিশন, আর এটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বিধানসভা এবং লোকসভার যে ভোট হয় সেটা করে জাতীয় নির্বাচন কমিশন, আর পুরসভা পঞ্চায়েত ওই যে ভোটগুলো হয় সেগুলো করে রাজ্য নির্বাচন কমিশন। তো যাই হোক, প্রসেস দুই জায়গাতেই আছে এফিডাভিট জমা করা। তো এখানে নমিনেশন যখন ফাইল করেছেন শুভেন্দু অধিকারী, তখন ওনাকেও জমা করতে হয়েছে। তো জমাটা যেটা করেছেন সেখানে কি উল্লেখ করেছেন, নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই কৌতূহল যে সেখানে কি উনি দেখিয়েছেন, তার এফিডাভিট কি বলছে। আমি দর্শক সেই কপিটা আপনাদের জন্য জোগাড় করেছি, দেখাবো ডিরেক্টলি। এই হচ্ছে শুভেন্দু অধিকারীর এফিডাভিট 30 মার্চ 2026 ডেটে, দেখতে পাচ্ছেন, আর একটু জুম করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমি আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি, পরপরগুলো দেখাতে যাব। এটা নিজের পরিচিতি, ডিটেলস, ঠিকানা এইসবগুলো আছে। ফোন নাম্বার আর জিমেল নাম্বারগুলোকে আমাকে ঢেকে দিতে হয়েছে, কারণ এটা আবার ইউটিউবে ধরে নেয়, এগুলো দিলে আবার অফ করে দেয়, ব্যক্তিগত বেশি ডিটেলস দেওয়া যায় না। আচ্ছা, এখানে দেখুন ইনকাম, আমি প্যান নাম্বারটা ঢেকে দিয়েছি কারণ ওই আর কি ইউটিউবের সমস্যা। দেখুন উনি ইনকাম ট্যাক্সে কি শো করেছেন, কোন বছরে কত টাকা ইনকাম। নিচ থেকে দেখুন 2020-21 8,13,170 টাকা, 21-22 ইনকাম ট্যাক্স শো করেছেন 8,08,461, 22-23 8,78,400 টাকা, 23-24 10,37,160,
আর 24-25 এটাই লাস্ট ওনার শো করা 17,38,590 টাকা। এটা 5 বছরের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে শো করা, উনি যে শো করেছেন ওনার ইনকাম সম্পর্কে। বাকি তো সব নট অ্যাপ্লিকেবল, ওই জন্য আমি এখন আর দেখাচ্ছি না। আচ্ছা, এবার রয়েছে কেস, কি কেস পেন্ডিং আছে ওনার নামে এবং কতগুলো দেখুন দর্শক। 1 নম্বরে কি গড়বেতা থানা, 11/1/2026, বাবা জানুয়ারিতে কেস হয়েছে গড়বেতা থানাতে। তারপরে যে খড়গপুর, এটাও 26-এ, 9/1/26-এর। চাঁচল 2/1/26-এ, এগুলো সব লেটেস্ট। আচ্ছা, মোহনপুর 24/7/2023-এ। এটা খড়দা 20-তে। এটা লালগড় 22-এ, লালগড়ে আরও 22-এ, সাঁকরাইলে 22-এ, জামবনি থানাতে 22-এ, ঝাড়গ্রাম 22-এ, এটা কি বেলিয়াঘাটা, এটাও 22-এ, বউবাজার 22-এই প্রচুর, মানে 21-এর পরিবর্তন পরে যে লাগান লেগেছিল শাসক ওনার বিরুদ্ধে, যত পেরেছে ঢেলে কেস দিয়েছে, দেখেছেন আপনারা। তারপরে তো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন না শুভেন্দু অধিকারী, তারপরে তো আটকায় বিষয়টা, নাহলে যে কোথায় ঠেকতো সংখ্যাটা কে জানে। আচ্ছা, এইসব দেখে নিন। আরও সব আছে আর কি, বিভিন্ন থানা সব আমি আর পড়ছি না। বিভিন্ন থানা আছে, কুলটি, পাঁশকুড়া বলে সব আছে, ময়দান, কন্টাই, এগুলো 21-এ, জোড়াসাঁকো, কন্টাই। ওকে, তো টোটাল দেখুন, টোটাল হচ্ছে 25টা কেস পেন্ডিং আছে, 25টা সিরিয়াল নাম্বার দেখুন, 25টা টোটাল। ওকে, আচ্ছা, এবার এখানে কোর্টের নাম্বার দিয়ে, মানে কোর্ট, এটা কেস নাম্বার উইথ নেম অফ দ্য কোর্ট। আগেরটা ছিল কেস নাম্বার আর মানে ছিল এফআইআর নাম্বার বলে, থানার নাম দিয়ে, এই যে এফআইআর নাম্বার উইথ নেম অ্যান্ড অ্যাড্রেস অফ পুলিশ স্টেশন। এটা থানা অনুযায়ী ওই লিস্টটা দেখানো হয়েছে, অনেকগুলো পার্টে দেখানো হয়, থানা কোর্ট অনুযায়ী কেস দেখানো হয়, তারপরে আবার সেকশন অনুযায়ী দেখানো হয়। আমি তাড়াতাড়ি নামিয়ে দিই এই জায়গাটা। আচ্ছা, যেটা বলছিলাম, কোর্টে তো ওই একই কেস, কোন কোর্টের আন্ডারে সেগুলো তার একটা তালিকা এখানে দেওয়া হয়েছে। ওই 25টা কেসের কথায় উল্লেখ রয়েছে। আমি দেখছিলাম কদিন আগে শুভেন্দু অধিকারী একটা হাইকোর্টে পিটিশন করেছিলেন যে আমার নামে আর কোথায় কী কেস আছে একটু জানাতে হবে, কারণ পুলিশ তো সবসময় বলে না কেস কী আছে না আছে। তো সেটা জানার চেষ্টা করেছিলেন এই জন্যে, যেহেতু উনি নমিনেশন ফাইল করবেন, সেখানে যেহেতু উল্লেখ করতে হবে, সেই জন্যে কলকাতা হাইকোর্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন। আচ্ছা, হয়ে গেল 25টা কোন কোর্টের আন্ডারে সব থানা, যেহেতু একটা থানা একটা কোর্টের আন্ডারে, সেই জন্য উল্লেখ করতে হয়। আচ্ছা, এবার সেকশন, মানে কোন কেসের কী সেকশন দেওয়া আছে, ধারা, তার একটা তালিকা ওই 25টা কেসের। আমি আর আলাদা করে পড়ছি না, ওরকম করে পুরো ধারা সেকশন যা আছে বিভিন্ন কেসের, সেগুলো একটা তালিকা ধরে দেওয়া আছে 25টা কেসের। ওকে, লম্বা এফিডেভিট, এটা 25টা কেসের সেকশন দেওয়া হলো। এবার আরও সব ওই কি ব্যাখ্যা, মানে কী ধরনের, মানে ধারা তো আছে, সব কী ধরনের অফেন্স তারও কিছু উল্লেখ আছে। অ্যাটেম্প টু মার্ডার, আটকে রাখা এসবগুলো রয়েছে। মানে পুরো কেস সম্পর্কে একটা ডিটেলস দিতে হয়, রায়োটিং থেকে শুরু করে বিভিন্ন কেসের সব কী কারণে, সে দেখুন সব আছে না, সব উল্লেখ রয়েছে কী কারণে কেস হয়েছে এবং ধারাগুলো যেগুলো দেওয়া হয়েছে। যারা পড়তে চান একটু আস্তে আস্তে পড়ে নেবেন, যেহেতু ওই 25টা কেসকে নিয়েই কথা হচ্ছে, আমি আর এখানে ডিটেলস আর বলছি না। লম্বা লিস্ট, 25টা কেস, বুঝতে পারছেন দর্শক। এরপর আমি আবারও বলছি, যদি কলকাতা হাইকোর্ট ওই হস্তক্ষেপ না করতো যে পুলিশ ইচ্ছে মতো কেস দিতে পারবে না, আগে হাইকোর্টকে জানাতে হবে, তা নাহলে কেসের আরও বড় মালা হয়ে যেত। আচ্ছা, এবার কেস সম্পর্কে এখানে বলা হয়েছে যে চার্জ ফ্রেম করা হয়েছে কি না। নো 25টা কেস ধরে সবই কিন্তু কেসের ডিটেলস। ওকে, সব কেসেরই ডিটেলস। এবার কেসের পরে আসুন, এবার এগুলো সব কেসেরই রিলেটেড। এবার কেস থেকে ক্যাশে আসুন, ক্যাশ, টাকা পয়সা কত কি। টাকা পয়সা যখন ইনি এফিডেভিট করছিলেন তখন ক্যাশ ইন হ্যান্ড 12,000 টাকা,
তারপরে বিভিন্ন ব্যাংকের যে ব্রাঞ্চ আছে অ্যাকাউন্ট নাম্বারগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, কারণ ওগুলো দেখানো যায় না। বাদবাকি কোন ব্যাংকে কত কি আছে তার দেখুন সব পাশাপাশি রয়েছে, দেখে নেবেন। পাশাপাশি অ্যামাউন্ট, আমি টোটাল অ্যামাউন্টটা শুধু দেখাতে চাই, কোন ব্রাঞ্চে কত কী সব আছে। অনেক দিনের পলিটিশিয়ান তো অনেক সময় অনেক জায়গাতে অ্যাকাউন্ট খুলতে হয়েছে। ওকে, আবার কোথায় কী সব ইনভেস্ট করে রেখেছেন, LIC-ও যেগুলো আর কি আছে, বিমা টিমা সবগুলি উল্লেখ করতে হয়, সব উল্লেখ করতে হয়। লোন টোন কিছু নেই। আচ্ছা, নিজের তো গাড়ি টাড়ি নিজের নামে কিছু নেই, মোটর ভেহিকেলস কিছু নিজের নামে নেই, দেখতে পাচ্ছেন। সোনা দানা কিছু নেই নিজের নামে। আচ্ছা, এই যে টাকা পয়সা যেটা বলছি একেবারে স্থাবর, যেটা মানে মুভেবল যে সমস্ত অ্যাসেট, সেটার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 24,57,600 টাকা। 24,57,600 টাকা মানে ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে ওনার হচ্ছে 24,57,600 টাকা। এবার হচ্ছে সম্পত্তি, এগ্রিকালচারাল ল্যান্ড, এই যে বিভিন্ন ভাগ আছে, মৌজা উল্লেখ করা রয়েছে, দেখুন টোটাল হচ্ছে 2.46 একর। ওকে, কি করে না ওই পেয়েছেন, মানে বংশের সূত্রে পাওয়া, কেনেননি, গিফট। তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত সেটাও রয়েছে, সরকারি যে ভ্যালু হয়। ওকে, আচ্ছা, এটা নন এগ্রিকালচারাল ল্যান্ড, সেখানে সব মৌজায় বা এতে কোথায় সব কত কী আছে, প্লট নাম্বার ধরে আছে, দেখতে পাচ্ছেন ছোটো করে। এগুলো কি কিনেছেন না পেয়েছেন? না, 1 নম্বরটা মানে পাননি, মানে কিনেছেন। আর 5 নম্বরটা নিচের দিকে দেখুন, এটা নো মানে কি, এটা কি পাওয়াতে নো, বাকিগুলো সব পাওয়া। 1 নম্বর 5 নম্বরটা পাননি, মানে কিনেছেন, আর বাকিগুলো সব পেয়েছেন আর কি, পরিবারের থেকে। কিনেছেন 1 নম্বরটা কবে না 2002 সালে, আর 5 নম্বরটা কবে 2010 সালে। কত টাকা দিয়ে কিনেছেন তারা সব উল্লেখ রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। টোটালটা আমি দেখতে চাই কত আছে সম্পত্তির হিসেব। কমার্শিয়াল বিল্ডিং কিছু নেই, ওনার এতে কিছু নেই। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ঠিকানা আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং, তারও একটা অ্যামাউন্ট হবে, সে অ্যামাউন্টটা নিশ্চয়ই কষা হবে। একটা পেয়েছেন গিফট, আবার কিনেছেন দুটো। তো টোটালটা কত? টোটাল এই সম্পত্তি যে হিসেব দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে 61,30,000 টাকার, 61,30,000 টাকার এদিকটাই দেখানো হচ্ছে টোটাল কারেন্ট মার্কেট ভ্যালু। তার ওদিকে 24 লক্ষ সামথিং ব্যাংক ব্যালেন্স দেখছিলেন, আর সম্পত্তি যে জমি জায়গা এইসবগুলো, এগুলো হচ্ছে 61,30,000 সরকারি যে ভ্যালুগুলো হয়ে থাকে আর কি। লোন টোন তো কিছু নেই। এই হচ্ছে ব্যাপার, সে অ্যাড্রেস ইত্যাদি আছে। সোর্স অফ ইনকাম, ডিটেলস অফ প্রফেশন অর অকুপেশন, কি লেখা আছে? সেলফ, পলিটিশিয়ান অ্যান্ড বিজনেস, ওনার কিন্তু ব্যবসা আছে। মানে এখানে শুধু সোশ্যাল ওয়ার্কার বলে নেই, তাহলে আর লাস্ট মানে ইনকাম ট্যাক্স শোতে 17 লক্ষ টাকা দেখা যেত না। লাস্ট ইনকাম ট্যাক্স হতে 17 লক্ষ টাকা দেখতে পাচ্ছিলাম। তো এখানে উনি যে বিজনেসম্যান, মানে ওনাদের যে বিজনেস আছে আমরা জানি খুবই, মানে ওনাদের পরিবারের অনেক বিজনেস আছে, তো এখানেও সেটা উল্লেখ রয়েছে। এক তো পলিটিশিয়ান, এবং পলিটিশিয়ান হয়ে যারা MLA হন তাদের একটা ভাতা পয়সা ইনকাম আছে, সেটা তো একটা আছেই, তার সঙ্গে উনি মানে বিজনেসও আছে ওনাদের। এই যেখানেও দেখুন না ডিটেলস লেখা আছে, সেলফ, MLA স্যালারি, MP পেনশন, আর হচ্ছে বিজনেস। ওকে, ওনার একারই, স্পাউসের ব্যাপারটা যেহেতু নেই, কোনো ব্যাপার নেই তার তরফ থেকে। অনেকেরই কৌতূহল যে উনি পড়াশোনা কত দূর করেছেন। মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন, MA রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি 2011-তে, MA দ্য হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাস্টার ডিগ্রি। এবার এখানে শর্টকাট করে সব ওইগুলো আবার শর্টকাট করে দেওয়া আছে।
এই হচ্ছে ব্যাপার দর্শক, আর কিছু না। এই হচ্ছে এফিডাভিট, এই হচ্ছে সব কিছু। দর্শক দেখলেন, আমি দেখালাম, অনেকেরই কৌতূহল আমি জানি কত কি সম্পত্তি আছে শুভেন্দু অধিকারীর নামে, উনি কি করেন না করেন, তো সেই কৌতূহল দূর করার জন্য আপনাদের সামনে রাখলাম। আরও অনেকেরই কৌতূহল দূর করব। মুখ্যমন্ত্রী তো 8 তারিখে সম্ভবত নমিনেশন ফাইল করবেন, তিনিও কি দেখাচ্ছেন এবার সেটা দেখব এবং দেখাবো। এবং আরও যাদের এফিডাভিট নিয়ে অনেক ঝড় উঠেছিল, তার মধ্যে ববি হাকিম, তার এফিডাভিট নিয়ে অনেক ঝড় উঠেছিল, আরও অনেকে যারা সেলিব্রিটি তারাও সব অনেক কিছু করে ফেলেছেন, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। আরও অনেকের ক্ষেত্রে অনেক কিছু দেখার এবং দেখানোর ব্যাপার আছে। দর্শক ওয়েট করুন, দেখাবো। যদি দেখতে চান তাহলে অবশ্যই আরামবাগ টিভিতে নজর রাখবেন। শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করলাম, এবার যদি এই নিয়েও মানে ইনার ব্যাপারটা নিয়েও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। তবে আবারও বলবো যে যেটুকু যা সম্পত্তি ইত্যাদি দেখছি, তার সোর্স অফ ইনকামের মধ্যে বিজনেসটাও আছে, কিন্তু ওই কাজরি ব্যানার্জির মতো সোশ্যাল ওয়ার্ক করে 14টা প্লট এইরকম কিন্তু অসঙ্গতি নেই। এটা হচ্ছে একটা। আর হচ্ছে এফআইআর, কেসের মালা। তো দর্শক বলবেন, শুভেন্দুকে এত কেস টেস করে তো শেষ করা যায়নি। 21-22-এ সব থেকে বেশি কেস হয়েছে। যেটা বলছিলাম, যদি ওই জাস্টিস মান্থা ওইরকম অর্ডারটা না করতেন যে যা খুশি কেস কেউ দেওয়া যাবে না শুভেন্দুর বিরুদ্ধে, কিছু বলার থাকলে হাইকোর্টে এসে বলুন, যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, তবেই তো শুভেন্দু অধিকারীর প্রতি কেসের ঢলটা থামে। ওই 1-2 বছরেই যেভাবে কেস হয়েছে, আবার 2600কে একটা। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থেকে, শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছেন সামনের সারিতে দাঁড়িয়ে, আপনাদের কি মনে হয় কেমন রেজাল্ট উনি করবেন বা ওনার দল করবে, কী বা দাঁড়াবে ভবিষ্যৎ? দর্শক মতামত রাখবেন সব মিলিয়ে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।